কাকু কওয়া যাবে না, এটা গোপন আলাপ। মাইকে তো হচ্ছে রে বা কম, ঠিক আছে। জয়পুরহাট থেকে ধামুরহাট যাব, অনেক দিন আগের কথা। তো সিটিং গেট লকে উঠছি, আর প্যাসেঞ্জার তুলবে না, শীত মৌসুম ছিল রে বা, জানলাও আটকানা, গেটও আটকানো। তো আপনারা অনেকে দেখছেন আগে বড় বড় বাসের এক সাইডে 3 সিট ছিল, আর এক সাইডে 2 সিট ছিল। এখনো আছে, কিন্তু তুলনামূলকভাবে কম দেখা যায় ওই বড় সিট, মানে 3 সিটওয়ালা গাড়ি। কথা কম ঠিক কিনা? তো ওই রকম গাড়ি তুলছি, টাই টুপলা নিয়ে, টাই টুপলা তো থুসি তাকের উপর। তো এখন গাড়ি স্টার্ট দিছে, তা আমার সাথে এক ভদ্রলোক বসছে, ওনার পাশে আর এক লোক বসছে, আর অপর 2 সিটে 2 জন। ওই আত্মের বা কি খাচ্ছে বা, হজম হয়নি। বুঝতে পারছি? বুঝছেন না নাকি? হ্যাঁ, আমি তো আগেই করছি। ঢাকার মানুষ আপনি ভাববেনই না, আপনি বলবেন যে এসে আমরা উঠে গেল। জি, তো এইবার তো হজম হয়নি, ভালো মন্দ যাই খাইছে, পেটের ভিতর শুরু হয়েছে যুদ্ধ। এই লোক দেখেছি খুব চাপাচাপি করছে। তো হঠাৎ করে গাড়ি যখন ব্রেক করছে, বা ওর নিচে দিয়ে বাতাস বাইর হচ্ছে। এটা বাংলা ভাষায় কয় নিতম্বর নিচে দিয়া চোরায় পথ দিয়ে বায়ু পাস হয়েছে, দিছে ছাড়া। বাপরে বাপ, যে গন্ধ, বা নাক মুখ জ্বলে শেষ। এখন ওই পাশের যে লোক, ওর পাশের যে লোক, ওই লোক আরো ভদ্র, ওই এখন রাগ করে করছে, দেখেন দাদা কাজটা ভালো হলো না। তে এই বায়ু ছাড়া লোক মনে ভাবছে যে আমার মনে হয় এভাবে দেওয়া ঠিক হয় না, আর একটু জুত করে দিতে হয়। তো আবার ওই চাপাচাপি করে বসছে যে তার না আস। তখন ওই স্পিড ব্রেকার যখন পার হবে, মানে উপর থেকে নিচে নামবে, আবার লোকটার মনে করেন নিচে দিয়ে ছাড়ছে, তখন আবার আওয়াজ হয়েছে। এই আওয়াজ শুনে ওই 3 নাম্বার লোক আবার খেপে বলতেছে, দাদা বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না। এই লোক সম্ভবত ভাবছে যে এখনো ভালো হয়নি, আমি আর দেব না। কিন্তু ওই যতই নিয়ত করুক দিব না, পেটের গ্যাস কে আর ওর কথা শুনবে বা? যখন এই গাড়ি আরো জোরে চলছে, ব্রেক করছে, এবার ছাড়ছে সোরা, মানে ফুস। এই ফুস যাহা মাত্র দিছে, সর্বনাশ, নাক মুখ জ্বলে শেষ। ওই লোক আবার যখন রাগ করে বলছে যে ভালো হচ্ছে না দাদা আচরণটা, এই লোক ফট করে ডাক দিয়ে কয়, দাদা এর চাইতে আর ভালো মতন পারবো না। কথা বলে নাই নাকি? হ্যাঁ, কিছু লোক আছে দেখবেন অজগুবি বসেই পোয়াতি মেয়ে মানুষের মতন ছটফট ছটফট করে। পোয়াতি চিনেন? পোয়াতি পেটওয়ালা বেটি চল চিনা পারছে? হ্যাঁ, তো কবিন না কসিন? হ্যাঁ, কোলাই তো হল। কষ্ট হচ্ছে নাকি আপনার? অনেকদিন পর আসছি, এই জন্য আগে আমার ভাব বোঝা লাগবে, ভাব বুঝে কোপ মারা লাগবে। বা অজগুবি কানত হাত দিয়ে যদি সিগড়ি, ঠিক না? তো সমস্যা না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানবদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, এই মানুষগুলি যারা আমার জিকির বিরোধী হয়ে যাবে, যারা আমি রহমানের জিকির থেকে গাফেল হয়ে যাবে, রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নেবে, আমি রব তাদের জন্য তাদের জীবনের পরিচালক শয়তান বানিয়ে দেই, তাদের জীবন পরিচালনার দায়িত্ব শয়তানকে দিয়ে দিই। আরে বাবাজি,
এইখানে বুঝতে হবে জিকির মানে কি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বানোয়াট কোনো বক্তব্য নয়। কোরআনুল কারীম আপনি খোলেন, গোটা কোরআনের মধ্যে আমার বন্ধুগণ জিকির শব্দের যত অর্থ আছে তার মধ্যে মুফাসসিরিন کرامগণ জিকিরের অর্থ বের করেছেন গোটা কোরআন শরীফের মধ্যে 114 সূরার মধ্যে হইতে 6666 খানা আয়াত অথবা 6236 খানা আয়াত। আমার ভাইরা কম বেশ হতে পারে, টোটাল আয়াত থেকে আমার বন্ধুগণ মুফাসসিরিন کرامগণ আয়াতগুলো বাছাই করে সুন্দর করে আমার বন্ধুগণ নির্বাচিত করে বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে জিকির শব্দের অর্থ টোটাল হলো 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আর একবার আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরে বাবাজি, বারবার বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। এই পাগল শরীয়তপুরীর কণ্ঠটা আপনাদের কাছে একটু চিরচেনা কণ্ঠ। বাবাজি, যেইটা আপনারা আলোচনা সর্বাধিক ভাবে যার যখন মনে চায় আপনারা মোবাইলের মাধ্যমে শোনেন, কেউ টেলিভিশনে দেখেন, আমার বন্ধুগণ কেউ ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের সহযোগিতায় ইউটিউবের মাধ্যমে, ভিটমেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন বন্ধু। আরে বাবাজি, পরিচিত মানুষ, এই পরিচিত মানুষদের কাছে দিন প্রচারের লক্ষ্যে বলছি বন্ধু, কোন কোরআনুল কারীমের পক্ষে আল্লাহ পাক দলিল দিয়ে দিলেন, কোরআন দিয়ে মুমিনদের পক্ষে আল্লাহ দলিল দিয়ে দিলেন জিকির শব্দের অর্থ আমার বন্ধুগণ 5টা। এই কোরআনুল কারীম এমন একটা কোরআন, এই কোরআনের পক্ষে যে মানুষগুলি আগায় আসবে, এই মানুষগুলি যে ধর্মের হোক না কেন, আমার ভাইরা যে জাতের হোক না কেন, আল্লাহ বললেন নবীজি মানুষের ভিতরে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমার আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের জীবনের তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরে, ঘাবড়াবেন না, এত লম্বা করব না, যার দ্বারা ফজর নামাজ কাজা হয়ে যায়। আমার বন্ধুগণ, এমন কষ্ট দেব না যার দ্বারা অন্তর থেকে বদদুয়া দেন। অল্প সময়ের মধ্যে কথাগুলি আমি গুছায় নিয়ে আমার বন্ধুগণ মৈথুন মন্থন করা বক্তব্য, উম্মতের আলেমদের হৃদয়ের কথাগুলি আপনাদের মাঝে বলে বিদায় নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। আরে বাবাজি, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো, আমি রহমানের জিকির থেকে কোন মানুষ যদি মুখটা ফিরিয়ে নেয়, এই মানুষটার জীবনের পরিচালক হয়ে যাবে শয়তান। বাবাজি, কোরআন কারীমের জিকির শব্দের অর্থ হলো 5টা, টোটাল অর্থ হলো জিকির অর্থ হলো 5টা। অনুরোধ করব, মনে কষ্ট না নিলে আবার বলেন তো দেখি, কষ্ট না হলে বলেন তো দেখি, জিকির শব্দের টোটাল অর্থ কয়টা? কয়টা? জোরে কোন কয়টা? নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন নামাজ কয় ওয়াক্ত? জিকির শব্দের অর্থ কয়টা? 5টা। কাগজ কলম থাকলে লিখে নেন। নাম্বার 1, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, ওগো নবী, এ জিকির নাজিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতের মালিক আমি আল্লাহ। এখানে মুফাসসিরিন کرامগণ জিকিরের 1 নম্বর অর্থ করেছেন কোরআন। বলেন কি? আবার বলেন কি? কোরআন। নাম্বার 2, আমার আল্লাহ বলেন
ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি যত আদেশ দিবেন, উপদেশ দিবেন, নিষেধ করবেন, বয়ান করবেন, তাকরীর করবেন, নসিহত করবেন, নবীজি আমি আল্লাহ পাক বলে দিলাম আপনার টোটাল আলোচনা হতে হবে কোরআন কেন্দ্রিক উপদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সম্পদ কম থাকতে পারে, কিন্তু আমাদের বুকে অন্তরাত্মায় মদিনার বাতাস। কথা বলেন ঠিক কিনা? এই বাতাসের কথা যেহেতু বলছি, কথা একটা মনে হয়ে গেল অনেকদিন আগের কথা, একটু কই নাকি কাকু কওয়া যাবে না, এটা গোপন আলাপ। মাইকে তো হচ্ছে রে বা কম, ঠিক আছে। জয়পুরহাট থেকে ধামুরহাট যাব, অনেক দিন আগের কথা। তো সিটিং গেট লকে উঠছি, আর প্যাসেঞ্জার তুলবে না, শীত মৌসুম ছিল রে বা, জানলাও আটকানা, গেটও আটকানো। তো আপনারা অনেকে দেখছেন আগে বড় বড় বাসের এক সাইডে 3 সিট ছিল, আর এক সাইডে 2 সিট ছিল। এখনো আছে, কিন্তু তুলনামূলকভাবে কম দেখা যায় ওই বড় সিট, মানে 3 সিটওয়ালা গাড়ি। কথা কম ঠিক কিনা? তো ওই রকম গাড়ি তুলছি, টাই টুপলা নিয়ে, টাই টুপলা তো থুসি তাকের উপর। তো এখন গাড়ি স্টার্ট দিছে, তা আমার সাথে এক ভদ্রলোক বসছে, ওনার পাশে আর এক লোক বসছে, আর অপর 2 সিটে 2 জন। ওই আত্মের বা কি খাচ্ছে বা, হজম হয়নি। বুঝতে পারছি? বুঝছেন না নাকি? হ্যাঁ, আমি তো আগেই করছি। ঢাকার মানুষ আপনি ভাববেনই না, আপনি বলবেন যে এসে উঠে গেল। জি, তো এইবার তো হজম হয়নি, ভালো মন্দ যাই খাইছে, পেটের ভিতর শুরু হয়েছে যুদ্ধ। এই লোক দেখেছি খুব চাপাচাপি করছে। তো হঠাৎ করে গাড়ি যখন ব্রেক করছে, বা ওর নিচে দিয়ে বাতাস বাইর হচ্ছে। এটা বাংলা ভাষায় কয় নিতম্বর নিচে দিয়া চোরায় পথ দিয়ে বায়ু পাস হয়েছে, দিছে ছেড়ে। বাপরে বাপ, যে গন্ধ, বা নাক মুখ জ্বলে শেষ। এখন ওই পাশের যে লোক, ওর পাশের যে লোক, ওই লোক আরো ভদ্র, ওই এখন রাগ করে করছে, দেখেন দাদা কাজটা ভালো হলো না। তে এই বায়ু ছাড়া লোক মনে ভাবছে যে আমার মনে হয় এভাবে দেওয়া ঠিক হয় না, আর একটু জুত করে দিতে হয়। তো আবার ওই চাপাচাপি করে বসছে যে তার না আস। তখন ওই স্পিড ব্রেকার যখন পার হবে, মানে উপর থেকে নিচে নামবে, আবার লোকটার মনে করেন নিচে দিয়ে ছাড়ছে, তখন আবার আওয়াজ হয়েছে। এই আওয়াজ শুনে ওই 3 নাম্বার লোক আবার খেপে বলতেছে, দাদা বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না। এই লোক সম্ভবত ভাবছে যে এখনো ভালো হয়নি, আমি আর দেব না। কিন্তু ওই যতই নিয়ত করুক দিব না, পেটের গ্যাস কি আর ওর কথা শুনবে? বা যখন এই গাড়ি আরো জোরে চলছে, ব্রেক করছে, এবার ছাড়ছে সোরা, মানে ফুস। এই ফুস যাহা মাত্র দিছে, সর্বনাশ, নাক মুখ জ্বলে শেষ। ওই লোক আবার যখন রাগ করে বলছে যে ভালো হচ্ছে না দাদা আচরণটা, এই লোক ফট করে ডাক দিয়ে কয়, দাদা এর চাইতে আর ভালো মতন পারবো না। কথা বোঝে নাই নাকি? হ্যাঁ, মুসলমানদের কাছে মদিনার চাইতে, মদিনার বাতাসের চাইতে, কোরআন সুন্নাহর বিধানের চাইতে অন্য কোনো বিধান আর ভালো লাগতে পারে না। তোমরা যারা সাদা চামড়ার গোষ্ঠী, লাল চামড়ার গোষ্ঠী, ঈমান ইসলামকে অপমান, নেগলিজেন্সি নজরে দেখতেছো, তোমাদের কাছে বলে দেই, এর চাইতে উত্তম কথা মুসলমানদের কাছে আর কিচ্ছু হতে পারে না। আমার বন্ধুগণ, যারা চলে যাবে চলে যেতে দিবেন,
ঠেকাবেন না। কিছু লোক আছে দেখবেন অজগুবি বসেই পোয়াতি মেয়ে মানুষের মতন ছটফট ছটফট করে। পোয়াতি চিনেন? পোয়াতি পেটওয়ালা বেটি চল চিনা পাচ্ছে? হ্যাঁ, তো কবিন না কসিন? হ্যাঁ, কোলাই তো হল। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অনেকদিন পর আসছি, এই জন্য আগে আমার ভাব বোঝা লাগবে, ভাব বুঝে কোপ মারা লাগবে। বা অজগুবি কানত হাত দিয়ে যদি সিগড়ি, ঠিক না? তো সমস্যা না। কোরআন হাদিসের চাইতে উত্তম কথা আর আছে মুসলমানদের কাছে? তাহলে আল্লাহু আকবার এই শব্দটার সাথে কারো কোনো দুশ্মনী আছে? কার কার আল্লাহু আকবরের পক্ষে এক মত আছে, মন আছে? একটু হাত তুলে দেখান তো বাবা, একটু হাত তুলে দেখান, 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 দেখান। মাশাআল্লাহ, দেখান। একটু মুট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। একটু আঙ্গুলগুলো ছড়ান, ফুলের বাগান মতন আঙ্গুলগুলো ছড়ান। আর মুনাফিক খেদানোর জন্য ডাইন বাম নাড়া ছড়া দেন, ধরে নাড়েন, ধরে নাড়েন। মাশাআল্লাহ, দেখেন পরিবেশ কত সুন্দর দেখা যায়। এবার নিজ নিজ অবস্থান থেকে তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। তাইলে জিকির কার নামে জিকির হবে? বলেন না, কার নামে? কার নামে জিকির হবে? আল্লাহর নামের জিকির হবে। আল্লাহর নামের জিকির করতে হবে মুমিনদের প্রতি। কোরআনে এ ব্যাপারে নির্দেশ আছে না নাই? যারা বলেন আছে না নাই? ইয়া আমি কি গান গাইলাম? হ্যাঁ, কি তেলাওয়াত করলাম? বলেন, কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনদের সামনে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এ দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। গলা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, বুড়ো হয়ে গেছি? ভালো রাখার মালিককে আবার বলেন, আর একবার বলেন। আপনারাও ভালো থাকতে চান? মৃত্যু পর্যন্ত সুস্থ থাকতে চান? তাহলে আমি ভুলে গেলে প্রিন্সিপাল হুজুরের কাছে দায়িত্ব দিলাম, আমাকে একটু স্মরণ করায় দিবেন। আজীব একটা আমলের কথা বলে দিয়ে যাব, যে আমল করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, এখনো আমল করেন ডক্টর কামাল উদ্দিন জাফরি দামাত বারাকাতুল্লাহ আলিয়া, যে আমল করেছেন ডক্টর লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইহি, যে আমল করেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া, যে আমল করেছেন যুগ শ্রেষ্ঠ ওলিগণ, যে আমল সাহাবা একরামের মাধ্যমে আসছে, নবীর মাধ্যমে সাহাবা একরাম পেয়েছেন, সাহাবা একরামের কাছ থেকে তাবেঈনগণ পেয়েছেন, আউলিয়া একরামগণ পেয়েছেন, ওলামা একরামগণ পেয়েছেন, যে আমলটা আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রূপে সুন্দর আকারে সুন্দরভাবে দেওয়া আছে, আমি সেই আমলটার কথা আপনাদেরকে বলে দিয়ে যাব। যদি করতে পারেন, মৃত্যু পর্যন্ত মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহাভারী ভাইরাস আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এবং যদি আপনার ঋণ থেকে থাকে, গায়বী নুসরত দ্বারা আল্লাহ পাক ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এবং সবচাইতে বড় মজার বিষয় হলো, মৃত্যুর সময়
ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবে। এই আমলটা কি সবার শোনার দরকার আছে, জানার দরকার আছে? আমি বলবো ইনশাআল্লাহ। তো মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে, আল্লাহর ভয়ে তাদের দিল নড়ে ওঠে। এ কথাটা কার? এখন বলেন, যাদের দিল নড়ে ওঠে, যাদের ঈমান বাড়ে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। থামেন, আর একটু বলে নেই। আমাদের দেশে তো এক শ্রেণীর রাজনীতিবিদরা যারা মানব রচিত মতবাদ মতাদর্শের পাগল পাড়া, তারা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত, হেফাজত, শিবির, জঙ্গির স্লোগান। এটা এই স্লোগানের সাথে আমাদের রাজনীতিবিদদের কোনো সম্পর্ক নাই। বিগত সরকারের আমলে আপনারা দেখছেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও বলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত শিবিরের স্লোগান। আপনারা কি বলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কি জামাত শিবিরের স্লোগান? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। बहर दिन वा बहर दुनिया बहर नाम अल्लाह अल्लाह कर दबायत वस्सलाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। व रब्बका फकब्बिर व रब्बका फकब्बिर। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। চান কি চান না? আমাদের মরণ যেন হয় আমাদের। ও ইসলামী আন্দোলনের কর্মীরা, এই কথাটার সাথে কি কারো কোনো ঝামেলা আছে? আমি সত্যিকারের মুসলমান হয়ে মরব, ইমানদারদেরকে নির্দেশ দিয়েছেন কে? সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। কোরআনে কথা, এ দলিল আছে না নাই? বলেন আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। না, এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, এটা জয়পুরহাট মাটিও মানুষের ইসলামী আন্দোলনের কর্মীর উর্বর জমিনের মানুষদের আওয়াজ নয়। বর্বরতাকে দাফনের লক্ষ্যে উচ্চ আওয়াজে মুজাহিদের মতন বলতে হবে আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মুমিন মরণকালী কলমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের।
নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। তাহলে জিকির হবে কার নামে? যারা বলেন কার নামে? একটু সময় লাগতেছে, যে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি? জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমার নামের জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। ফাযকুরুনি আযকুরকুম। এ কথা কার? আমার ভাইরে। এখন এই স্মরণটা কিভাবে করতে হবে? বাপের নির্দেশে, মায়ের নির্দেশে, নেতার নির্দেশে, না আল্লাহ পাকের নির্দেশে? আল্লাহ সে কথাটাও বলে দিয়েছেন, তোমরা যারা আমাকে স্মরণ করবা, আমার সুন্দর সুন্দর নাম ধরে আমাকে ডাক দিবা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকতে হবে। রব বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আসমাউল হুসনা বলেন, আসমাউল, আবার আসমাউল। মনে হচ্ছে না যে এটা কোরআনের দর্শ চলতেছে ভাইয়া? গাঁজাখুরি কোনো গপ্প চলতেছে? কিন্তু জিকির করা হয় আমাদের দেশে, এ কথাগুলি বলা দরকার। আজকে দেখেন, ইসরায়েলের ব্যাপারে মাজারওয়ালাদের কোনো আন্দোলন নাই। আপনি দেখাইতে পারবেন যে মাইজ ভান্ডারের পীরের পক্ষ থেকে ফিলিস্তিনের ব্যাপারে আন্দোলন নামা হয়েছে? অমুক পীরের দরবার থেকে নামা হয়েছে, পাইছেন? যেরকম পেয়েছেন, জীবনে পাবেন কিনা সন্দেহ আছে। কাদিয়ানীদের বিরুদ্ধেও দেখবেন এরা কখনো নামবে না। ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলনের কর্মী হোক, এই দেশ ইসলামী স্টেট কায়েম হোক, এটা দেখবেন এরা চাইবে না। কারণ এরা বলে যে আমাদের কাছে হিন্দু আর মুসলমান সমান সমান। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমরা বিধর্মীদের উপর অত্যাচার করব না, তাদের সম্পদ লুণ্ঠন করব না, তাদেরকে অপমান করব না, তাদেরকে আল্লাহর পক্ষ হইতে আমরা ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখবো, তাদের বিরুদ্ধাচরণ করব না। কিন্তু আমাদের মনে রাখা দরকার, কেউ যদি আমাদেরকে হিন্দুদের সাথে তুলনা করে, কেউ যদি আমাদেরকে খ্রিস্টানদের সাথে তুলনা করে, আমরা বলতে চাই, আমার ধর্মের মালিক তো আমার এমন একজন সত্তা, এমন একজন রব, যিনি তামাম জাহানের রব। ঠিক কিনা বলে? আমার ভাইরা, ওই রবের গোলাম আমরা, ওই রবের গোলাম আমরা। জিকির করতে হবে কার নামের? যারা বলেন কার নামের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, তাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানবদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, এই মানুষগুলি যারা আমার জিকির বিরোধী হয়ে যাবে, যারা আমি রহমানের জিকির থেকে গাফেল হয়ে যাবে, রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নেবে, আমি রব তাদের জন্য তাদের জীবনের পরিচালক শয়তান বানিয়ে দেই, তাদের জীবন পরিচালনার দায়িত্ব শয়তানকে দিয়ে দেই। আরে বাবাজি, এইখানে বুঝতে হবে জিকির মানে কি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বানোয়াট কোনো বক্তব্য নয়। কোরআনুল কারীম আপনি খোলেন, গোটা কোরআনের মধ্যে আমার বন্ধুগণ জিকির শব্দের যত অর্থ আছে, তার মধ্যে মুফাসসিরিন کرامগণ জিকিরের অর্থ বের করেছেন গোটা কোরআন শরীফের মধ্যে 114 সূরার মধ্যে হইতে 6666 খানা আয়াত অথবা 6236 খানা আয়াত। আমার ভাইরা, কম বেশ হতে পারে, টোটাল আয়াত থেকে আমার বন্ধুগণ মুফাসসিরিন کرامগণ আয়াতগুলো বাছাই করে সুন্দর করে আমার বন্ধুগণ নির্বাচিত করে বলে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে জিকির শব্দের অর্থ টোটাল হলো 5টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আর একবার আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরে বাবাজি,
বারবার বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। এই পাগল শরীয়তপুরীর কণ্ঠটা আপনাদের কাছে একটু চিরচেনা কণ্ঠ। বাবাজি, যেইটা আপনারা আলোচনা সর্বাধিক ভাবে যার যখন মনে চায় আপনারা মোবাইলের মাধ্যমে শোনেন, কেউ টেলিভিশনে দেখেন, আমার বন্ধুগণ কেউ ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটের সহযোগিতায় ইউটিউবের মাধ্যমে, ভিটমেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন বন্ধু। আরে বাবাজি, পরিচিত মানুষ, এই পরিচিত মানুষদের কাছে দিন প্রচারের লক্ষ্যে বলছি বন্ধু, কোন কোরআনুল কারীমের পক্ষে আল্লাহ পাক দলিল দিয়ে দিলেন, কোরআন দিয়ে মুমিনদের পক্ষে আল্লাহ দলিল দিয়ে দিলেন। জিকির শব্দের অর্থ আমার বন্ধুগণ পাঁচটা। এই কোরআনুল কারীম এমন একটা কোরআন, এই কোরআনের পক্ষে যে মানুষগুলি আগায় আসবে, এই মানুষগুলি যে ধর্মের হোক না কেন, আমার ভাইরা যে জাতের হোক না কেন, আল্লাহ বললেন নবীজি মানুষের ভিতরে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমার আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের জীবনের তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার এক, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার দুই, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরে, ঘাবড়াবেন না, এত লম্বা করব না, যার দ্বারা ফজর নামাজ কাজা হয়ে যায়। আমার বন্ধুগণ, এমন কষ্ট দেব না যার দ্বারা অন্তর থেকে বদদুয়া দেন। অল্প সময়ের মধ্যে কথাগুলি আমি গুছায় নিয়ে আমার বন্ধুগণ মৈথুন মন্থন করা বক্তব্য, উম্মতের আলেমদের হৃদয়ের কথাগুলি আপনাদের মাঝে বলে বিদায় নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। আরে বাবাজি, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, আমি রহমানের জিকির থেকে কোন মানুষ যদি মুখটা ফিরিয়ে নেয়, এই মানুষটার জীবনের পরিচালক হয়ে যাবে শয়তান। বাবাজি, কোরআন কারীমের জিকির শব্দের অর্থ হলো পাঁচটা, টোটাল অর্থ হলো, জিকির অর্থ হলো পাঁচটা। অনুরোধ করব, মনে কষ্ট না নিলে আবার বলেন তো দেখি, কষ্ট না হলে বলেন তো দেখি, জিকির শব্দের টোটাল অর্থ কয়টা? কয়টা? জোরে কোন কয়টা? নামাজ কয় উক্ত? জোরে কোন নামাজ কয় উক্ত? জিকির শব্দের অর্থ কয়টা? পাঁচটা। কাগজ কলম থাকলে লিখে নেন। নাম্বার এক, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, ওগো নবী, এ জিকির নাজিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতের মালিক আমি আল্লাহ। এখানে মুফাসসিরিনে কেরামগণ জিকিরের এক নম্বর অর্থ করেছেন কোরআন। বলেন কি? আবার বলেন কি? কোরআন। নাম্বার দুই, আমার আল্লাহ বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি যত আদেশ দিবেন, উপদেশ দিবেন, নিষেধ করবেন, বয়ান করবেন, তাকরীর করবেন, নসিহত করবেন, নবীজি আমি আল্লাহ পাক বলে দিলাম, আপনার টোটাল আলোচনা হতে হবে কোরআন কেন্দ্রিক উপদেশ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় মুফাসসিরিনে কেরামগণ জিকিরের দুই নম্বর অর্থ বললেন উপদেশ। দুই নম্বর অর্থ উপদেশ, এক নম্বর অর্থ কোরআন। বলেন, এক নম্বর অর্থ কোরআন, দুই নম্বর অর্থ উপদেশ। বাকি থাকলো কয়টা? তিনটা। নাম্বার তিন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দা বান্দিগণ, তোমাদের কানে যখন আমার সালাতের আহ্বান তোমাদের কানে যায়, আমার জিকিরের আওয়াজ যখন যায়, তখন তোমরা সব বিধিব্যস্ততা কর্ম ছেড়ে দিয়ে আমার জিকির সালাত নামাজের দিকে ধাবিত হয়ে যাও। এটা কার অর্ডার? জোরে বলেন, কার অর্ডার? এখানে মুফাসসিরিন কেরামগণ জিকিরের ৩ নম্বর অর্থ বললেন সালাত। তাইলে যেই পীরেরা বলে শরীয়তের নামাজ দিয়ে করব কি, ওরে পাঞ্জে গানা নামাজ আমার দরকার কি,